সাকিব এই ধরনের ছেলে না। আমি যেটা ওরে যতটুকু কাছে থেকে দেখেছি, সাকিব সে ক্রিকেট তার একদিকে, তার বাকি জিনিসপত্র তার কাছে আর একদিকে। আর একটা যেটা বড় মিস্টেক হয়ে গেছে, আমাদের মিরাজের ইনক্লুশনটা আমরা করতে পারি না, মিরাজকে আমরা রাখতে পারি না, বিকজ আমাদের টিমে কিন্তু টপ, দেখেন, শেখ মাহাদি ছাড়া কিন্তু আমাদের কোনো অফিস স্পিনার নাই আর, মানে জেনুইন অফিস স্পিনার নাই। এখন আমি এর আগেও একটা কথা বলেছিলাম যে শেখ মাহাদি যদি কখনো খারাপ করতে থাকে, না ও অবভিয়াসলি ভালো করেছে, তারপরে টিম ম্যানেজমেন্ট তাকে খেলায় না কিন্তু টিম কম্বিনেশনের কারণে। বাট মিরাজ যদি, আপনি মিরাজকে সব জায়গায় খেলাতে পারবেন, আপনি মিরাজকে নাম্বার থ্রিতে খেলাতে পারবেন, নাম্বার টপ অর্ডারে ব্যাটিং করাতে পারবেন। আপনার যদি ওপেনিং এ অনেক প্রবলেম হয়, আপনি মিরাজকে ওপেনিং এ গিয়ে আপনি একটা সার্ভিস নিতে পারবেন। সো এটা একটা প্যাকেজ প্লেয়ার। তো এটা যদি আপনি না ইউজ করেন তাহলে কি হবে, এই ছেলেটা আলটিমেটলি কয়দিন পরে ডাউন হয়ে যাবে। হ্যাঁ, এটা যেটা তার ক্যারিয়ারের জন্য ক্ষতি হচ্ছে এবং আমাদের টিমের জন্য ক্ষতি। এখন যদি আপনি মিরাজকে টিমে নিয়ে আপনি অনেক কিছু সাফল করতে পারতেন, টপ অর্ডারে সাফল করতে পারতেন, তার বোলিংটা পেতেন। হ্যাঁ, ওভারঅল কিন্তু আপনি একটা তাকে প্যাকেজ হিসাবে ইউজ করতে পারতেন, যে জিনিসটা আমি পারতেছি না। আপনি শেখ মাহাদিকে আপনি ওপেন দিয়ে বা নাম্বার থ্রি দিয়ে আপনি খেলাতে পারবেন না। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আরেকটু প্রপার ভাবে যদি আমরা চিন্তা করতাম, তাহলে মনে হয় যে টিমের ব্যালেন্সটা আরো ভালো হতো এবং আমাদের টিমের জন্য ভালো হতো। এই এই টাইপের প্লেয়ার কিন্তু বাংলাদেশে নাই। আপনার যদি অনেকগুলো থাকতো এই টাইপের প্লেয়ার, তখন আপনি চিন্তা করতে যে না, মিরাজের থেকে বেটার অপশন আছে। তো আমার কাছে মনে হয় না যে মিরাজের থেকে বেটার অপশনের প্লেয়ার এখন বাংলাদেশে আছে। তো আমরা এই জায়গাটা অবভিয়াসলি মিস করতেছি। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদেরকে একটু পেইন দিবে পুরো ওয়ার্ল্ড কাপ ধরে। আমার মনে হয় যে সবাই চেষ্টা করে, বাট এট দ্য সেম টাইম আসলে আহ, অনেক সময় হয় যে অনেক প্লেয়ারকে, যেহেতু ইউএস এর সাথে আমরা কখনো প্রিভিয়াসলি অনেক আগে খেলেছি, আমরা ওদের সাথে অত বেশি ম্যাচ খেলি না। বা যেমন আপনি শ্রীলঙ্কা বা জিম্বাবুয়ে এদের সাথে যেভাবে আমরা রেগুলারলি ম্যাচ খেলি, ওদের বলাররা কেমন বোলিং করে না করে এটা কিন্তু সবাই জানে, আমাদের ব্যাটসম্যানরা। তো আমার মনে হয় যে ওই জায়গা থেকে একটু আননোন হলেও ডিফিকাল্ট আসলে ওদের স্ট্রেংথ বা উইক জায়গাটা নিয়ে কাজ করাটা। আর সেম টাইম হচ্ছে যে হ্যাঁ, আমাদেরকে এটাও বলতে পারেন যে আমাদের তাহলে ওরাও কিভাবে আমাদের বোলারদেরকে হ্যান্ডেল করে, এটাও একটা কোশ্চেন আছে। বাট ওরা কিন্তু আসলে আমাদের সাথে তো প্রেসারে থাকে না। প্রেসারে থাকে কিন্তু আমরা আমরা যখন ছোট টিমের সাথে খেলি, জিম্বাবুয়ের সাথে খেলি, এই ধরনের ইউএ এর সাথে খেলি, তখন কিন্তু বাংলাদেশ টিম অনেক বেশি প্রেসারে থাকে। যেটা ইন্ডিয়া বাংলাদেশ খেলা হলে দেখবেন ইন্ডিয়া বেশি প্রেসারে থাকে বাংলাদেশের থেকে। বাংলাদেশ অনেক ফ্রি খেলে। তো ওই দিক থেকে বলবো যে বাংলাদেশ ডেফিনেটলি প্রেসারে ছিল। আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রথম ম্যাচের পরে, ইভেন গত ম্যাচের পরেও ম্যাচ প্রেজেন্টেশন এসে বলেছেন আমাদের স্কিল কোনো সমস্যা নাই, মানসিকতায় পরিবর্তন আনতে হবে। এটার সাথে আপনি কতটা একমত, এবং কি কি ধরনের পরিবর্তন আমাদের মেন্টালিটিতে আনা উচিত বলে আপনার মনে হয়? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। না, অবশ্যই এটা খুব রাইট কথা বলেছে যে আসলে স্কিলের প্রবলেম থাকলে তো আপনি মানে দর্শনও করতে পারবেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আপনি হয়তো বা অল্প কিছুক্ষণ সার্ভাইভ করবেন, তারপর আউট হয়ে চলে আসবেন, কিন্তু মানসিকভাবে পরিবর্তন যদি না থাকে তাহলে এই ক্রিকেটটা কিন্তু 90% আমি বলবো যে এটা মেন্টাল গেম, আর 10% স্কিল। স্কিল অবশ্যই আপনার থাকতে হবে। আর না থাকলে আপনি অনেকে দেখবেন খুব বাজে স্কিল বাজে টেকনিক নিয়ে শুনছে রান করতেছে, বিকজ সে মেন্টালি স্ট্রং, সে জানে তার স্ট্রেংথ সম্পর্কে জানে। তা আমি আপনাকে এটাই বললাম যে প্রথমে বলেছি যে কথাটা, যে আমাদের মানসিকভাবে আমাদের এটা বুঝতে হবে যে আমরা কোন ওয়েতে ব্যাটিং করতে চাই টি-20-তে, আমরা কি মানে গেম প্ল্যানটা আমরা যে ঠিক করতে চাই, ওই ওয়েতে যদি না করতে পারে তাহলে আমার মনে হয় সাকসেস হওয়াটা কঠিন। আমার কাছে মনে হয়েছে যে পুরো টুর্নামেন্টে হৃদয়ের ব্যাটিং দেখে, রিয়াদের ব্যাটিং দেখে আমার কাছে ভালো লেগেছে, কারণ তাদের মাইন্ড সেট আপ এবং গেম প্ল্যানটা আমার কাছে মনে হয় ঠিক আছে। তারা চেষ্টা করে যে ফার্স্ট বল থেকে তারা যেভাবে ডোমেস্টিকে ব্যাটিং করে ওরা ওইভাবে ওইটা ওইখানে অ্যাপ্লাই করতে চায়। কিন্তু বাকি প্লেয়ার গুলো হয়তো বা মনে করে যে আজকে এক স্টাইলে খেলবো, কালকে আর একটা গেম প্ল্যান নিয়ে খেলবো, এই জন্য হয়তো বা সাকসেস হচ্ছে না। সাকিব যখন প্রেস কনফারেন্স, সাকিব বলেছেন আমি জানি না সমস্যা কোথায় বা কি হচ্ছে, মানে এটা কি সামহাও কোনো জায়গা থেকে মনে হয় যে সাকিবের যে ইনভলভমেন্ট নেতৃত্ব স্থানীয় যে জায়গা থেকে, সেটা অনেকটা সাকিব নিজেকে সরিয়ে রাখছেন ডিসিশন মেকিং এর জায়গা থেকে? না না, দেখেন, সাকিব এই ধরনের ছেলে না। আমি যেটা ওরে যতটুকু কাছে থেকে দেখেছি, সাকিব ইজ মানে ভেরি গুড টিমমেট। এবং ও যখন আহ, খেলে কোনো ক্যাপ্টেনের আন্ডারে, ও ডেফিনেটলি ওই ক্যাপ্টেনকে রেসপেক্ট দেয়। হ্যাঁ, কারণ আমি ওর সাথে ডোমেস্টিক ক্রিকেটে খেলেছি, প্রিমিয়ার লিগ, আমি ক্যাপ্টেন ছিলাম এবং আমাকে সে যথেষ্ট মাঠের ভিতরে ওই রেসপেক্টটা দিয়েছে এবং আমি নিজের থেকে চাইতাম যে সাকিব ডিসিশন গুলো নিক। হ্যাঁ, কিন্তু না, সে ওই জায়গা থেকে সে অনেক প্রফেশনাল। আমার মনে হয় না যে সাকিব এই জায়গা থেকে সরে থাকবে। সাকিব টিমের জন্যই খেলে যখন প্রয়োজন হয়। তা আমার মনে হয় যে
আহ, যে কোনো বড় ডিসিশনের ক্ষেত্রে অবশ্যই সাকিব সে পরামর্শ দেয় বা দিচ্ছে, মানে শান্তকে। এবং শান্তও মনে হয় সাকিবের কাছ থেকে সেই ডিসিশন নিচ্ছে, এটা আমার মনে হয়। যারা মাঠে থাকলে ভালোভাবে বোঝা যায় যে আসলে কি হচ্ছে না হচ্ছে। বাট সাকিবের কাছ থেকে আসলে আপনি যেটা বললেন যে এই ধরনের আসলে মানসিকতা না, সাকিব সাকিব টোটালি ডিফারেন্ট। হয়তো মানুষ তাকে মনে করে যে না ও আহ, ওর ভিতরে আছে, ও খেলার বাইরে চলে গেছে, বাট আমি যতটুকু তাকে খুব কাছের থেকে দেখেছি, ও ভেরি মাচ সিরিয়াস ক্রিকেটের ব্যাপারে। সে ক্রিকেট তার একদিকে, তার বাকি জিনিসপত্র তার কাছে আর একদিকে। তো সাকিবের কাছে ক্রিকেটটা অনেক উপরে, এবং সে ওই ক্রিকেটটাকে নিয়ে ওইভাবে ডিপলি চিন্তা করে। হয়তো বা মানুষ মনে করে যে না ও ক্রিকেটের বাইরে চলে গেছে, ও এখন পলিটিক্স করতেছে, ও বাইরে, কিন্তু আমি তাকে কাছের থেকে যতটুকু দেখেছি সে ক্রিকেট নিয়ে অনেক সিরিয়াস।